হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকের সকালটা আমি শুরু করলাম ১ কাপ গরম গরম চা আর বিস্কুট দিয়ে। তো এখন তো আর তোমাদের সঙ্গে সেভাবে কথাও হয় না আর ভিডিও দেওয়া হয়ে ওঠে না। তো আমাদের রুমটা কমপ্লিট আর রুমের দরজাও বসে গেছে। কাল বিকালে কাঠমিস্ত্রি এসে আমাদের রুমের দরজাটা গালা বার্নিশ করে দিয়ে গেছে। তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আবার কাল থেকেই ঘরের রঙের কাজও শুরু হয়েছে। মিস্ত্রি কাকুরা কালকে বাইরে যেগুলো রং করার সেগুলো করেছে, আজকে করবে ঘরের ভেতরের রং। সাদা প্রাইমারটা সকাল থেকে দিয়ে দিয়েছে, আর আমাদের রুমের যে বাইরেটা সেটা বাকি ছিল, আর বাদ বাকি সব কালকেই রং করা হয়ে গেছে। তো সকালে এসেই ভেতর আর বাইরের বাকিটা রং করে দিয়েছে। এবার দেখো পুরো ঘরটা আমাদের পুরো সাদা হয়ে গেছে, সাদা। আর বিশ্বাস করো এত সুন্দর লাগছিল। তো যখন কমপ্লিট হয়ে যাবে রংটা তখন কেমন লাগবে ফাইনাল লুকটা দেখার জন্য আমি তো থাকতে পারছি না। আমি বাপের বাড়ি যাব, তারপর ওখান থেকে এসেই দেখব। কিছু করার নেই, ওখানে বাড়ির পুজো আছে, আমাকে যেতেই হবে। এমন সময় রংটা করা হচ্ছে যে আমি থাকতে পারছি না। তো যাই হোক, আমি এসেই দেখব। আর এই রং দুটো আমি আর আমার বর দুজন মিলে পছন্দ করেছি। মানে এটা একটা আলাদাই ফিলিংস যে আমি পছন্দ করেছি আমার রুম, মানে এই ব্যাপারটা একটা আলাদা লেভেলের। তো এটা বলে বোঝানো যাবে না। তো কিছু করার নেই, এখন আমি দেখতে পারবো না। আমি যখন দেখতে পাবো তোমাদেরকে অবশ্যই যে দেখাবো আমার রুমের ফাইনাল লুকটা। তো বিকালবেলাতেই আমরা খাওয়া দাওয়া করে বেরোবো। আমি, আমার বর আর ছেলে তিনজন মিলে যাব আমার বাড়ির পুজো। তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো আজকে আমি সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমার ছেলের জন্য রান্না করছি মাছের ঝোল। তো আমি একটু সাদা তেলে একটু জিরে ফোড়ন দিয়েছি, রসুন আর পেঁয়াজ, নুন হলুদ একটু ভেজে নিচ্ছি। এরপর আমি পটল আর আলুটা এর মধ্যে দিয়ে দেব। আমি আগে থেকে সেদ্ধ করিনি, কারণ আমি আজকে দিচ্ছি কাঁচা মাছ। তো কাঁচা মাছটা এর মধ্যেই সেদ্ধ হবে, সেই জন্য আমি আলাদা করে পটল আর আলুটা সেদ্ধ করিনি। নাহলে আমি পটল আলু বা অন্য কোনো সবজি থাকলে আমি সেটাকে ভাপিয়ে নিই আর মাছটাকে ভেজে নিই, তারপর দিই। তো আজকে যেহেতু কাঁচা মাছ, সেই জন্য আমি এইভাবেই করে নিচ্ছি। তো আমার ছেলে যখন থেকেই মাছ খাওয়া শুরু করেছে তখন থেকেই আমি মাছটাকে সেদ্ধ করেই খাওয়াই, ভেজে খাওয়াতাম না। তো এখন মাঝে মাঝে না, এখন প্রায়ই যখন মাছ খাওয়াই বেশিরভাগ মাছটাকে আমি ভেজে ঝোলের মধ্যে দিই। কারণ এখন মুখের টেস্ট পাল্টাচ্ছে, নানা রকমভাবে খাবার ওকে বানিয়ে খাওয়াতে হবে। একঘেয়েমি দিলে কিন্তু বাচ্চারা খাবে না। বাচ্চাদেরকে যত একটু টেস্টি দেবে, হ্যাঁ, তা বলে এটা না যে খুব কড়া তেল মশলায় খাওয়াবে, সেটা না। হালকার মধ্যে নর্মাল খাবার ওদেরকে খাওয়াতে হবে, কারণ এখন মুখের টেস্ট পাল্টাচ্ছে, একঘেয়েমি খাবার একদম খাবে না। তো আমার ছেলের জন্য মাছের ঝোল বসিয়ে দিলাম, আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে 4টের দিকে বেরোবো। তো এর ফাঁকে ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে দিলাম, আমরা খেয়ে নিলাম। আর যেটুকু গোছগাছ বাকি ছিল, একটা বাচ্চাকে নিয়ে যাওয়া মানে কত কিছু নিয়ে যেতে হয়, তার খুঁটিনাটি জিনিস। তো সবটা ভালো করে গুছিয়ে নিয়ে আমরা এবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। বেরিয়ে পড়েছি না, আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো বাপের বাড়ি যাওয়ার সময় একটা যে এক্সাইটমেন্ট হয় সেটা আলাদা লেভেলের। তো এই জায়গাটা কোথায়, তোমরা কি কেউ চিনতে পারছো? তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো খুব তাড়াতাড়ি এর পরের পার্ট আসছে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। তো চলে এসেছি আমি আমার গ্রামের রাস্তায়। তো কাল আমাদের পুজো, তো আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ততক্ষণ আমার সঙ্গে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।